সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য। দুরুদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের এই হাজী সলিমুল্লাহ হাজী হেকিমুল্লাহ ওয়াকফ স্টেটের শাখা অফিস উদ্বোধন উপলক্ষে আগত সম্মানিত ওয়াকফ পরিদর্শক, এলাকার সম্মানিত মেম্বার, অত্র এলাকার জনসাধারণ, মুরব্বীগণ, আগত অতিথিবৃন্দ, ওয়াকফ স্টেটের উত্তরাধিকারী ভুক্তভোগীগণ, সবাইকে কষ্ট করে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই অত্র স্টেটের মুতল্লি মোহাম্মদ মতিউর রহমান। এই ওয়াকফ স্টেটের ওয়াকিফগণ ছিলেন আমাদের প্রপিতামহ। ওনাদের উত্তরাধিকারী ছিলেন তৎকালীন ব্রিটিশ সময়ের ভূস্বামী ও ব্যবসায়ী, পাশাপাশি ধার্মিক। তাহাদের বহু সম্পত্তি থেকে ব্রিটিশ সময়ে প্রায় 552 হাল অর্থাৎ প্রায় 6600 কিয়ার ভূ সম্পত্তি জলমাল সহ ওয়াকফুল আওলাদ করে রেজিস্ট্রি করে দেন। একটি কথা না বললেই নয়, এই আমাদের পূর্বপুরুষগণ ছিলেন প্রচার বিমুখ। তারা তৎকালীন ব্রিটিশ সময়ে সিলেটের কোনো উল্লেখযোগ্য ধর্মীয় শিক্ষা ব্যবস্থা না থাকায় তাহাদের নিজ অর্থায়নে বর্তমান আলিয়া মাদ্রাসার জায়গা ক্রয়সহ অবকাঠামো নির্মাণের টাকা দান করেন। আরেকটি কথা হলো, ওনারা ব্রিটিশ সময়ে মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় পরবর্তীতে সিলেটে 1947 ইংরেজি রেফারেন্ডামের সময় কুড়াল প্রতীককে জয়যুক্ত করার জন্য বিভিন্ন এলাকা, ময়মনসিংহ এলাকা সহ বিভিন্ন এলাকাতে কয়েকশো হাজার লোককে সিলেটে এনে ওনাদেরই ভূ সম্পত্তিতে তাদেরকে ভোটার করে কুড়াল মার্কাকে জয়যুক্ত করেন। সিলেটের এই ওনাদের ভূ সমিতি তাদের জায়গা দিয়ে ভোটার তৈরি করেন। পরবর্তীতে মুসলিম লীগের কুড়াল মার্কা জয়লাভ করে, আপনারা তা জানেন। এই সিলেটবাসীর জন্য তাদের অবদান অনস্বীকার্য। এইভাবে আরও বহু ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান, যেমন বর্তমান মুসলিম সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন দাতা ছিলেন আমাদের প্রমিতম হাজী ইরফানুল্লাহ। তাহাদের এই অবদান, এই প্রচার না থাকায় আজ কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। তাহাদের এই ধরনের চিন্তা চেতনা থেকে আজ যাহাকে বলা হচ্ছে সামাজিক ব্যবসা, সেই ধারণা বহু পূর্ব থেকেই ওনারা লালন করার মাধ্যমে গড়ে উঠেছে এই ওয়াকফ স্টেট, যেখানে শুধু এই পরিবারই আর্থিকভাবে লাভবান হবে না, পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় উল্লেখযোগ্য অবদান রাখবে এই ওয়াকফ স্টেট দ্বয়। এবং এই ওয়াকফ স্টেট দ্বয়ের মহতী কর্মকাণ্ডগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্টেটের কাছাকাছি একটি শাখা অফিস প্রয়োজনে আজকের এই অফিস উদ্বোধন। তাই এই দাতব্য প্রতিষ্ঠান এই সমাজ, বিশেষ করে অত্র এলাকার সুবিধাবঞ্চিত আপমর জনসাধারণের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। ইহাতে আপনাদের অংশীজনদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমার কথা হওয়ার কুন্তা না টানতেন, আমরা জমিদার, আমরা টান সম্পদ লুটিয়া খাইতাম, মারিয়া খাইতাম। আমরা যে খাইতাম এখানে আমরা স্বীকার করি। আমরা অনুরোধ হইল, আমরা যে আছি, আমরা টাইন আমরা ততদিন মারিয়া খাইছি। তখন আপনার জমিদার আমরা পাইছি, আপনার জমিদারে আপনার হেল্প করতে, আপনার টান অফিস বাজার আপনার রাস্তাও আপনার আমার অনুরোধ আর খুলতা না। কিন্তু আমরা জানি টান অফিস স্টেট মারিয়া খাইলাম, সম্পদ আমরা খাইলাম, যে টান সম্পদ আমরা খাইলাম, আমরা শিকার। আমরা টান রাস্তা দয়া করি ওখানে অনুরোধ আমি রাখিয়া, ওখানে রাখিয়া বেশি বক্তব্য করলাম না। এই সম্পত্তিতে বসবাস করে আসছেন, দেখা যায় যে আপনার দাদা বসবাস করতো, আপনার বাবা বসবাস করছে, আপনি করতেছেন, আপনার ছেলে মেয়ে করতেছেন। এখন আমাদের ওয়াকফের উদ্দেশ্য হচ্ছে আপনাকে বের করে দেওয়া না। ওয়াকফের উদ্দেশ্য আছে, ওয়াকফের দলিল অনুযায়ী আমাদের এখানে ধর্মীয় কাজ করতে হয়, মুতল্লির কিছু জবাবদিহিতে আছে। আমাদের অফিসে প্রতি বছর ওনাকে ট্যাক্স পে করতে হয়। তো আপনারা যদি মুতল্লিকে সেটা ট্যাক্স পে করা যে সহযোগিতা, ওই সহযোগিতা যদি করেন এবং একটা ডিড করে নেন, সব থেকে ভালো হবে আপনারা ডিড করে নেবেন। তো সর্বোচ্চ কি কৃষি জমি হচ্ছে আপনার সর্বোচ্চ 3 বছরের জন্য মুতল্লির কাছে ডিড করতে পারবেন। আর বাণিজ্যিক যদি হয় তাহলে সর্বোচ্চ 1 বছর। তা আপনার 3 বছরের জন্য ডিড প্রতি বছর আপনার নবায়ন করে নিলেন। এবং ডিড অনুযায়ী দেখে গেছে যে এটা মুতওয়াল্লি বুঝবে যে আপনি দীর্ঘদিন ওখানে বসবাস করেন, আপনি গরিব না, আপনাকে ওখান থেকে তুলে দেওয়ার ওয়াকফ স্টেটের কোনো ইচ্ছা নাই। ওয়াকফটা হচ্ছে ধর্মীয় কাজ, এবং ধর্মীয় কাজ করতে অধর্মের কাজ করবে না। ঠিক আছে, এইটুকু আশ্বস্ত করলাম। আপনারা এরপরও যদি কোনো মুতওয়াল্লি আপনাদের উপরে অতিরিক্ত ট্যাক্স ধার্য করে, অতিরিক্ত কোনো বার্ডেন সৃষ্টি করে আপনাদের উপরে, অবশ্যই আমাদের অফিসে যাবেন। আমরা অফিসিয়ালিভাবে মুতল্লিকে এটা চার্জ করতে পারবো যে আপনি কেন এই লোকটারে এইভাবে আপনারা করতেছেন। ঠিক আছে, এইটুকু অভয় দিলাম। আপনারা শান্তশিষ্টভাবে থাকবেন। যে জমিতে আছেন জমির তথ্যগুলো দিবেন যে আমি এই কয় শতক জমি ভোগ দখল করি, এতদিন থেকে করি। তো ঠিক আছে, এতদিন করছেন, আপনার যে বিগত 50 বছরের ট্যাক্স আমরা নিব না। আপনি এখন থেকে দরকার হলে সামনে 3 বছর, এখন থেকে সামনে 3 বছরে আপনি ডিড করে নেবেন।
তাহলে কি হবে, ডিডের কাগজটা থাকবে আপনার কাছে একটা এভিডেন্স থাকবে যে আপনি জমিতে আছেন কি পর্যায়ে, এই যে আমাকে ডিড করে দিচ্ছে মুতওয়াল্লি। অর্থাৎ এই মুতওয়াল্লি যখন না থাকবেন, পরবর্তী মুতওয়াল্লি যখন আসবেন তাকেও আপনি দেখাইতে পারবেন যে আগে যে মুতওয়াল্লি ছিল সে তো আমাকে এই জমি এভাবে ডিড করে আমরা আসি। এবং আপনি এটা কোর্টেও দাখিল করতে পারবেন। 3 বছরের মধ্যে যদি এটা আপনাকে তুলে দেয় তাহলে অবশ্যই আপনার এটা কোর্টেও আপনি আপিল করতে পারেন যে আমি তো এখানে লিজ নিয়ে আসি, তাহলে আমার যে লিজের টাকা দিয়েছি টাকাটা আমাকে পে করা হোক। আপনি সব জায়গায় আইনগতভাবে আপনি যেরকম একটা আইনগত ভিত পাবেন, অফিসও একটা আইনগত ভিত পাবে যে আপনি তো এটা লিজের মাধ্যমে আসেন। এটা আপনাদের সিকিউরিটি বেশি। এই জন্য সকলে আপনারা যারা আসেন আর যারা আসেন নাই বা এখানে যারা উপস্থিত আছেন, আমি একটাই মেসেজ দেবো, আপনারা সবাই ডিডির আওতায় আসেন, সবাই মুতওয়াল্লিকে সহযোগিতা করেন। এখন মুতওয়াল্লি যদি আপনাদের ওই যেটা বললাম, আবার রিপিট করি, মুতওয়াল্লি যদি আপনারা কোনো অতিরিক্ত কর ধার্য করে, সে বিষয়ে আমাদের অফিসে আপনারা আসতে পারবেন। ধন্যবাদ সকলকে। لا إله إلا الله محمد رسول الله।